নজর থেকে রক্ষার জন্য সুন্নত সম্পদ অনেকগুলা আমল আছে সুফিয়ায়ে কেরামের দৃষ্টিতে এবং বাস্তবতার সাথে। আমরা সেখানে যখনই আমরা কোনো মানুষকে দেখব, কোনো কাজ ভালো লাগে, তাকে দেখতে সুন্দর লাগে, তার ব্যবসা বাণিজ্য, তার কাছের ফল, তার কোনো কিছু আমরা দেখি, তখন আমরা প্রত্যেক কথার সময় আমরা বলবো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলি। যদি আমরা ওটা বলি তাইলে কি হবে, ওটার মধ্যে কোনো নজরের কাজ করবে না, একটা লোককে আমরা হেফাজত করতে পারি। তারপরে বাচ্চাদের জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া করে তিনি দোয়া করছেন যখন নজর থেকে বাঁচার জন্য, উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লিআম। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের দুইজনকে আল্লাহর পরিপূর্ণ কালিমার সময় আশ্রয় দিচ্ছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের শয়তান, বিষাক্ত পানি, অনিষ্টকর নজর থেকে। এটা খুব একটা উত্তম একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছে উম্মতের জন্য। তো তিনি বলতেছেন উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন লিআম। তো এখানে তিনি যেটা উত্তর করছেন সেটা আমরা এটাকে জানতে, এটা রাসূলের দোয়া, এটা আমরা মুখস্থ করতে পারি, এটা আমাদের বাচ্চাদের জন্য বিভিন্ন মানুষের নজর লাগলে আমরা কাজে লাগাতে পারি। আর আমাদের বিভিন্ন বাস্তবসম্মত যারা আল্লাহওয়ালা ছিলেন, সুফি ছিলেন, তারা অনেক সময় মানুষকে অনেক সহজ সরল রাস্তা বাতাইছে, যেটার দ্বারা মানুষের উপকারিতা। এটার মধ্যে